আসসালামু আলাইকুম। যারা মালয়েশিয়া আসতে চাইতেছেন তারা একটু বুঝে শুনে আসবেন, কারণ মালয়েশিয়ার অবস্থা বেশি সুবিধা না। এইদিকে যারা নতুন আসতেছে সত্যি 80% লোকই কাজ পায় না, বেতন পায় না, পয়সা থাকতে হয় 3 মাস 4 মাস 5 মাস। কারণ মালয়েশিয়ার অবস্থাটা অনেক খারাপ, লোক প্রচুর হয়ে গেছে, কাজ কাম অনেক কম। যারা আসবেন একটু হিসাব করে আসবেন। দালালরা বলে বলে না, কেউ আবার দালালদার কথায় 1500 বেশি 1800 বেশি এইসব চিন্তা কইরা আইসে না। আসা অনেক কোম্পানি আপনার 1500 বেসিক দিবেন, আর যদি বেসিক দেয়ও আপনার তো 30 দিন কাম দিতেছে না, 26 দিন কাম দিতেছে আপনি বেসিক পাবেন। কাজ কাম অনেক কম। আর মেন কথা হলো লোক প্রচুর হয়ে গেছে মালয়েশিয়া, সেই জন্যই বলি সবাই একটু সাবধানে আসবেন, বুঝা শূন্য পরে আসবেন। যদি কাছের লোক কেউ তাহে তাহলে আসবেন। দালালের কথায়, দালালের ছাপা শূন্য বা দালালের কথা শূন্য ফাঁদে পুইরা আইসা পরে মরেন না। মালয়েশিয়ার অবস্থা এত খারাপ বলার বাইরে। আমরা পুরান লোক, আমাদেরই অনেক সমস্যা হয়েছে। আগে যে বেতন পাইতাম এর ওখানে অর্ধেক বেতন পাই না, কাজ কাম কমে গেছে গা, অনেক দিক দিয়ে কমে, অনেক দিক দিয়ে সমস্যা। দালালরা তো বলবে 1500 বেশি 1800 বেশি, মাসে খায় আছে 50,000 দেওয়া থাকবো, কিন্তু আসলে কিন্তু থাকবো না। সত্যি মনে হয় যে ওখানে যেই মালয়েশিয়ার যে অবস্থা, সত্যি 80% মানুষই কাজ পায় না। আর এই 20% যে পাইতেছে, 20% মধ্যে 10% মনে হয় ভালো, আর 10% অবস্থা খারাপ। এই জন্যই সবাই একটু বুঝে শুনে পরে আসবেন মালয়েশিয়া। আজকেও নামাজ পড়তে গেছি, 4-5 জন আসছে, আসা বলতেছে ভাই একটা কাজের খুঁজের ব্যবস্থা করে দেন না। তো কাজ করে ব্যবস্থা করে দেবো। আমরা পুরান লোক, আমরা এই কাজ কমে গেছে গা। আজকে 4 মাস হয়েছে আসছে, 4 মাসের মধ্যে 2 মাস কাজ করছে খাওয়ার টাকা, আর 2 মাস বসে রয়েছে বাড়ির থেকে টাকা পাঠাইছে, খাবার খাইছে। অন আবার কাজ নেই। কোনটাকে কাজ করে, কোনটাকে কাজ থাকলে আপনার বেতন দিব, কাজ না থাকলে বসে থাকবেন, খাওয়ার টাকাও দিব না। ও এই জন্যই বলি দালালের কথা পইরা কেউ আসবেন না। ওকে, সবাই ভালো থাকবেন। আমার কথাগুলো যদি ভালো লাগে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।